তো ঐকিক নিয়মের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা ঐকিক নিয়ম শুরু করার আগে দেখি বিগত সালে এইখান থেকে কি রকম প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্ন আসছে। দেখেন, আমাদের 38তম বিসিএস এই প্রশ্নটা আসছে যে দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি তাহলে একা ওই কাজটি কত দিনে করতে পারবে। ওকে, তাহলে কাজ এবং সময় নিয়ে প্রশ্ন আসে। 42তম বিসিএস এটা স্পেশাল বিসিএস ছিল। 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে 2 ঘন্টা বেশি সময় লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগতো। প্রশ্ন হচ্ছে জয়নুলের গতি কত ছিল। আর 43-তে এই ম্যাথটা আসছিল, এ বি এর চেয়ে 2 গুণ কাজ করতে পারে, মানে বি যতটুকু কাজ করবে তার 2 গুণ কাজ এ করবে। তারা দুইজন একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, তাহলে এ একাই কত দিনে করতে পারবে। তার মানে এখানেও আমাদের কাজ এবং দিন নিয়ে অঙ্ক আসছে। আর 45তম বিসিএস এটা মানসিক দক্ষতার মধ্যে আসছিল, যদিও ঐকিক নিয়মের মধ্যে পড়ে, যে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়। মানে এক পাতার দাম হচ্ছে 21 পয়সা, তাহলে 4 পাতা কত পয়সা বিক্রি হবে। এইটা 3-4-এর একটা অঙ্ক। হ্যাঁ, 3-4 এই ধরনের অঙ্ক আছে। তবে এই অঙ্ক নিয়ে 45-এ যখন এই অঙ্কটা আসছিল, এই অঙ্কে অনেকেই দেখা গেছে আহ, 2-3 মিনিটও সময় ব্যয় করছে, কারণ তাদের কাছে মানে সন্দেহ সন্দেহ হয়েছিল যে এত সহজ ম্যাথ দিবে, নিশ্চয়ই ম্যাথের মধ্যে কিছু না কিছু একটা আছে। তারা এটা খোঁজার চেষ্টা করছে যে এই ম্যাথের মধ্যে কোথাও কোনো গোপন কিছু আছে নাকি। তা আসলে এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। যাই হোক, তো আমরা ঐকিক নিয়মের ম্যাথ করব এখন। তার আগে ঐকিক নিয়মের আসলে বেসিকটা জেনে নিই যে ঐকিক নিয়মটা কি। দেখেন, খুব সহজ একটা ম্যাথ দিয়ে রাখছি যে 5 হালি কলার দাম 200 টাকা হলে 2 হালি কলার দাম কত। ঐকিক, এখানে এক নামের একটা শব্দ আছে ঐকিকের মধ্যে, অর্থাৎ যে কোনো পরিমাণ থেকে আমরা একটির পরিমাণ বের করব। যে কোনো পরিমাণ থেকে একটির পরিমাণ বের করব, তারপর আমাদের যেই ফলাফলটা আছে সেটা বের করবো। মানে এই যে একটার ফলাফল বের করে যে নিয়মে অঙ্ক করতেছি সেটার নামই হচ্ছে ঐকিক নিয়ম। তবে আসলে ঐকিক নিয়ম বিস্তারিত জানার দরকার নাই, আমাদের অঙ্কটা বোঝাটাই হচ্ছে মূল কথা। আমরা সবাই জানি, কি জানি জানেন, জানি কি বলেন, এই 5 হালি কলার দাম যদি 200 টাকা হয়, ঐকিক নিয়মে করার জন্য আমরা এখানে 1 হালি কলার দাম বের করবো, তাই না? 1 হালি কলার দাম। এইখানে আমরা একটা বিষয় জানি, কি জানি, এইখানে যে বিষয়টা জানি সেটা হইলো এখানে গুণ হবে না ভাগ হবে, সেইটা আমরা কিভাবে নির্ণয় করব এই বিষয়টা জানি। এখানে 5 হালি কলার দামের থেকে 1 হালি কলার দাম কম, এই জন্য ভাগ হবে, কম বলে ভাগ হবে। এইটাতে এই নিয়মটা কে কে জানেন না, যে এই নিয়মটা কে কেউ জানেন না যে কম হলে ভাগ, কম হলে ভাগ, বেশি হলে গুণ। এমন কেউ আছেন যে এই নিয়মটা জানি না? এটাই জানি। ওকে, যারা এতদিন এইটা জেনে আসছেন, আজকে থেকে এটা ভুলে যান যে কম হলে ভাগ হবে, বেশি হলে গুণ হবে। এখন থেকে এই মুহূর্ত থেকে এটা ভুলে যান, মনে করেন যে আমরা এটা জানি না। যেমন এই যে 5 হালি কলার দামের থেকে 1 হালি কলার দাম কম হবে, এই কম হবে বলে ভাগ হবে, এই জিনিসটা ভুলে যান। তাহলে এই জিনিসটা ভুলে গেলে মনে রাখবো কি, 5 হালি কলার দামের থেকে 1 হালি কলার দাম কম হবে। এটা বলতেছি, 5 হালি কলার দামের থেকে 1 হালি কলার দাম কি হবে, কম হবে। এই যে কম যে হবে, এই কম ফলাফলটা আমরা কিভাবে পাবো, সেটা যদি ভাগ করে পাই ভাগ করব, গুণ করে পেলে গুণ করব। কম হলেই ভাগ, বেশি হলেই গুণ, এইটা এরকম মুখস্থ কোনো কিছু করা যাবে না। এইখানে আমরা ভাগ করে পাচ্ছি, 5 হালি কলার দামের থেকে 1 হালি কলার দাম কম, এই জন্য ভাগ করে পাচ্ছি। তো ঠিক আছে, ভাগ করে পাইলে আমরা ভাগ করব। যদি কোথাও গুণ করে পাই, গুণ করে যদি কম পাই তাহলে গুণ করব। তাহলে এখানে 40 টাকা। আমাদের আসলে এটা অঙ্ক সমাধান করা মূল লক্ষ্য নয়, আমাদের এই জিনিসটা জানাটা জরুরি। এখন আমি বললাম যে কম হলে ভাগ, বেশি হলে গুণ, এটা ভুলে যান। এখানে বললাম যে ঠিক আছে, এখানে ভাগ কম হচ্ছে বলে ভাগ হচ্ছে, মানে ভাগ করে আমরা ফলাফলটা পাচ্ছি। আমরা আরো কিছু ফলাফল দেখি। এইটা দেখেন, যেই খাদ্য 30 জন লোকের 60 দিন চলে, একজন লোকের কতদিন চলবে। দেখেন, 30 জন লোকের এই খাদ্যটা চলবে 60 দিন। এখন একজন লোকের কম দিন চলবে না বেশি দিন চলবে? আপনারা চিন্তা করেন, কম দিন চলবে নাকি বেশি দিন চলবে?
অবশ্যই বেশি। ঠিক আছে, বেশিটা আমরা এখন কিভাবে পাবো? ভাগ করে পাবো? মানে এই যে 60-এর থেকে অবশ্যই বেশি হবে, এটা কি ভাগ করে পাবো নাকি গুণ করে পাবো? এটা আমাকে অনুধাবন করতে হবে। অবশ্যই এটা, আচ্ছা ঠিক আছে, এটা গুণ করলে আমরা বেশি পাচ্ছি। 60 × 30 সমান কত? 1800। ওকে, 1800 দিন চলবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এটা গুণ করে হইলো। অনেক সময় গুণ না করে ভাগ করেও বেশিটা পাওয়া যায়। গুণ না করে ভাগ করে বেশিটা পাওয়া যায়। আমার লক্ষ্যটা কি এখানে? ফলাফলটা বেশি নিয়ে আসা। আমি বারবার বলতেছি, ফলাফলটা কিন্তু বেশি নিয়ে আসা। এই 60-এর থেকে বেশি কিছু আসবে। তো সেই বেশিটা যদি গুণ করে আসে গুণ করব, ভাগ করে আসলে ভাগ করব। জাস্ট এইটুকু মনে রাখেন। ওকে, তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি। দেখেন, একটি চৌবাচ্চার 0.25 অংশ পূর্ণ হইতে সময় লাগে 1 ঘন্টা। এই দেখেন, 0.25, মানে চৌবাচ্চা মানে ওই আমাদের পানির যে ট্যাঙ্ক গুলো থাকে সেগুলো। 0.25 অংশ পূর্ণ হইতে লাগবে 1 ঘন্টা। এইবার এক অংশ মানে পুরোটাই, এক অংশ পূর্ণ হইতে, এখন আমাকে বলেন, এই 0.25 অংশ পূর্ণ হতে যদি 1 ঘন্টা লাগে, সম্পূর্ণ অংশটা পূর্ণ হইতে সময়টা কি 1 ঘন্টার থেকে বেশি হবে নাকি কম হবে? আগে এটা জানতে হবে, বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে তো? শিওর? এটা নিয়ে কারো কোনো তো দ্বিমত নাই। ওকে, যেহেতু বেশি হবে, এখন তাহলে আমার ফলাফলটা কি লাগবে? বেশি নিয়ে আসতে হবে। এখন আমি যদি 1-এর সাথে 0.25 গুণ করে দেই, তাহলে অ্যান্সারটা আসবে 0.25। কম চলে আসলো। দেখেন, এখান থেকে আরো কম চলে আসলো, তার মানে গুণ করে আমি ফলাফলটা পাচ্ছি না। গুণ করে ফলাফলটা পাচ্ছি না, তাহলে কি করে ফলাফলটা পাবো? ভাগ করে ফলাফলটা পাবো। তাহলে এখানে আমাকে ভাগ করতে হবে। তাহলে এই 1 ভাগ 0.25 ভাগ করলে হবে 4 ঘন্টা। ভাগ করলে 4 ঘন্টা হবে। তাহলে আমি প্রথমে যেটা বলছিলাম, কি বলছিলাম? আমার যেই ফলাফলটা সেইটা আনতে যদি গুণ করতে হয় গুণ করব, ভাগ করতে হলে ভাগ করব। আগে যেটা মুখস্থ করতাম যে বেশি হলে গুণ, কম হলে ভাগ, এইটা আজ থেকে ভুলে যাব, এইটার দরকার নাই। আমার ফলাফল যেটা সেইটা আনতে যদি, আমি আবার বলতে, সেটা আনতে যদি গুণ করা লাগে গুণ করব, ভাগ করতে হলে ভাগ করব। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আসলে এখানে ভাগ করে বেশি আসলো কেন? একটা জিনিস মনে রাখবেন, কোনো দশমিক সংখ্যা দ্বারা, দশমিক সংখ্যা দ্বারা এটা কেন গুণ হলো না? গুণ করলে ওই যে ফলাফল যে কম আসে, আমি তো গুণ করলাম, এই যে গুণ করেন, 0.25 গুণ করলে কত আসবে? 0.25ই আসবে। আর 0.25 ঘন্টা, তাহলে 1 ঘন্টা থেকে তো আরো কম হইলো। আমার তো ফলাফল 1 ঘন্টা থেকে বড় কিছু আসতে হবে। হ্যাঁ, সিচুয়েশন ডিমান্ড করবে যে গুণ হবে না ভাগ হবে। এবার আসেন, আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হইলো, কোন কোন সংখ্যাকে, কোন একটা পূর্ণ সংখ্যাকে ধরেন, আপনি 10কে যদি গুণ করেন ভগ্নাংশ দ্বারা, দেখেন গুণ করতেছেন, আমরা জানি গুণ করলে সবসময় ফলাফলটা কি আসে। এগুলো বইয়ের ম্যাথ না, এগুলো আমি বেসিক জিনিস বোঝাচ্ছি, এগুলো বইয়ের ম্যাথ না। দেখেন, এই যে আমরা জানি 10-এর সাথে যে কোনো সংখ্যা, এই যে 2 দ্বারা গুণ করলাম 20 হলো, 10-এর সাথে 2 দ্বারা গুণ করলাম 20 হলো, গুণফলটা কি? বড় কিছু আসলো। কিন্তু আমি যদি ভগ্নাংশ দ্বারা গুণ করি, দেখেন ছোট আসছে। ভগ্নাংশ দ্বারা গুণ করলে ছোট হয়। আবার এই 10 কে যদি আমি এই হাফ দ্বারা গুণ করি, দেখেন 10কে যদি হাফ দ্বারা গুণ করি, তখন এই ভাগটা, সরি, ভাগ করি, তাহলে ভাগটা হয়ে যাবে গুণ, উপরে 2 নিচে 1, তখন আবার 20। তার মানে কোনো পূর্ণ সংখ্যাকে কোনো দশমিক বা ভগ্নাংশ দ্বারা যদি ভাগ করি, ফলাফলটা আসে বেশি। ফলাফল আসে বেশি। কোনো পূর্ণ সংখ্যাকে দশমিক বা ভগ্নাংশ দ্বারা যদি গুণ করি, সেই ফলাফলটা আসে কম। মানে উল্টোটা, দশমিক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে, সাধারণ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে যা আসে তার উল্টোটা আসে। এটা কি সবাই বুঝতে পারছেন? এই জন্যই এখানে গুণ না হয় ভাগ হইলো, কারণ আমার ফলাফলটা অনেক বেশি দরকার। ফলাফল বেশি দরকার, এই জন্য আমি এখানে ভাগ করছি। তাহলে এবার এই অঙ্কটা দেখি। একটি চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে 4 ঘন্টা, মানে এক অংশ পূর্ণ হইতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে এই যে 0.25 অংশ, 0.25 পূর্ণ হইতে, দেখেন এক অংশ পূর্ণ হইতে যত সময় লাগে, তার থেকে কম অংশ পূর্ণ হতে সময়টা নিশ্চয়ই 4 ঘন্টা থেকে কম হবে।
4 ঘন্টা থেকে কম হবে। এই যে 4 ঘন্টা থেকে কম হবে, সময়টা কম লাগতেছে, এই যে আমরা জানি কম হলে ভাগ, এই যে আফিয়া রহমান বলছেন ভাগ। এখন 4কে যদি 0.25 দ্বারা ভাগ করি, 4কে যদি 0.25 দ্বারা ভাগ করি, তাহলে কি আসে? কি আসে? ফলাফল কত আসবে? ভাগ করলে কত আসবে ফলাফল বলেন? 16 আসবে। এটা ভাগ করে দেখেন, 16 ঘন্টা আসবে। তা আমার তো ফলাফলটা আসার কথা ছিল আরো ছোট সংখ্যা, 4 থেকে ছোট আসবে। আমি নিয়ম অনুযায়ী আমি যেটা জানি যে কম হলে ভাগ, ভাগ করে দেখতেছি আরো বেশি আসতেছে, তার মানে এটা ভাগ করা যাবে না। এটা ভাগ করা যাবে না, তাহলে এটা কি করব? গুণ করব। আমি আগেই বলছি, এই জন্য একটু আগেই বললাম যে দশমিক সংখ্যার ক্ষেত্রে উল্টোটা হবে সব সময়। আফিয়া রহমান বুঝতে পারছেন এবার? তাহলে 4-এর সাথে যদি 0.25 গুণ করে দেই, তখন ফলাফল আসে 1 ঘন্টা। এইবার ঠিক আছে, যদি পুরোটা ভর্তি হতে 4 ঘন্টা লাগে, এই যে একটা ভগ্ন অংশ 0.25 অংশ পূর্ণ হইতে 1 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, এবার কম আসছে। এবার বলেন গুণ ভাগের বিষয়টা কি সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে আপনাদের চৌবাচ্চা বা এই ইগনিউবের অঙ্ক একদম পানির মতো সহজ হয়ে যাবে। এগুলো লেকচার বুকের কোনো অঙ্ক না, জাস্ট আমি বেসিকটা জানানোর জন্যই এটা বললাম। ওকে, এবার চলেন আমরা অঙ্ক করি। আমাদের এখন বইয়ের অঙ্কের সাথে মিল পাবেন। এটা নতুন নিয়ম না, এই নিয়মটা একদম অনেক পুরনো নিয়ম, কিন্তু আমরা মুখস্থ করে আসছি বেশি হলে গুণ, কম হলে ভাগ। এই জন্য আপনাদের কাছে আজকে এটা অনেকের কাছে নতুন লাগতে পারে, আসলে এটা নতুন না। মিরাজ মাহমুদ খান, নিয়ম অনুযায়ী নিচে হওয়ার কথা না, নিয়ম অনুযায়ী এটা গুণ হওয়ার কথা। আপনি প্রয়োজনে আবার ক্লাসটা শেষ হলে রেকর্ডটা আরেকবার টেনে দেখবেন। এক্সামে কি তাহলে দুইটা হিসাবই করে দেখতে হবে? না, আপনি একটা করবেন। আপনারা খেয়াল করেন, একটা জিনিস মনে রাখবেন, একটা পূর্ণ সংখ্যাকে, একটা পূর্ণ সংখ্যাকে ধরেন আমি 12কে 0.25 দ্বারা ভাগ করব। খেয়াল করেন, 0.25 দ্বারা ভাগ করব। আমরা জানি ভাগ করলে, যেমন 12কে 3 দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা পাবো 12 থেকে ছোট না? ছোট না? কিন্তু দশমিক সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফলটা 12 থেকে অনেক বড় আসবে। 12 থেকে অনেক বড় আসবে, ফলাফলটা এখানে আসবে 48। এই যে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল বড় আসতেছে। একই রকম ভাবে দেখেন, এই 12-র সাথে 3 গুণ করলে কত হয়? 12-র সাথে 3 গুণ করলে 36 হয়। এই যে গুণ করলাম, ফলাফলটা অনেক বড় পাইলাম। কিন্তু 12-র সাথে যদি আমি দশমিক সংখ্যা দ্বারা ভাগ করি, সরি গুণ করি, দশমিক সংখ্যা দ্বারা গুণ করলে সাধারণত কি হয়? ফলাফলটা অনেক বড় হয়। কিন্তু এইখানে ফলাফলটা অনেক ছোট হবে, 3 হবে, 12 থেকে অনেক ছোট। তাহলে এখন এই অঙ্কে আপনি গুণ করবেন না ভাগ করবেন, দেখতেছেন যে এখানে দশমিক সংখ্যা আছে, আপনার ফলাফল কি দরকার? এই 4-এর থেকে ছোট। তাহলে 4-এর থেকে ছোট হইলে আমরা জানি যে দশমিক সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যা ছোট হয়, ভাগ করলে সংখ্যা বড় হয়, তাহলে আমরা গুণ করব। এবার ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমরা বইয়ের অঙ্ক করি, চলেন। টাইপ 1, সময় এবং কাজের অঙ্ক। দেখেন, এখানে এটা বইয়ের মধ্যে নাই, এটা বইয়ের মধ্যে নাই, কারণ আমরা এখানে এগুলো, ভাই এগুলো আমি বোঝানোর জন্য নিয়ে আসছি, রূপা আক্তার, এগুলো বোঝানোর জন্য নিয়ে আসছি, এই যে এই অঙ্কটা আমি বোঝানোর জন্য নিয়ে আসছি। বইয়ের সব অঙ্কই করাবো। একটা কাজ ক 12 দিনে, খ 20 দিনে করতে পারে। ক এবং খ তারা দুইজন একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে করতে পারে? সাধারণত আমরা যেভাবে করি, আমরা এইভাবে করতাম যে ক 12 দিনে কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটা করে মানে 1 অংশ। 12 দিনে করে 1 অংশ। তাহলে ক 1 দিনে করবে কত অংশ? 1/12 অংশ। ওকে, এরপরে লিখতাম খ 20 দিনে করে 1 অংশ। তাহলে খ 1 দিনে করবে 1/20 অংশ। তাহলে এই যে ক 1 দিনে করলো 1/12 অংশ, খ 1 দিনে করলো 1/20 অংশ। এবার তারা দুইজন যদি একসাথে কাজ করে, এই ক যোগ খ দুইজন যদি একসাথে কাজ করে, তাহলে একদিনে এরা দুইজনে, যে ক এবং খ, একদিনে কতটুকু কাজ করবে? এই 1/12 যোগ 1/20। তাহলে কত হয়? এই 12 এবং 20-এর লসাগু করব। এই যে যোগটা, যোগের নিয়ম কি বলেন? এই জব ম্যাথ গ্রাজুয়েশনে ভিডিও পাচ্ছি না মানে? জব ম্যাথ গ্রাজুয়েশনে কয়েকদিন ধরে ভিডিও আমি দিচ্ছি না, আমি দিব। এই 12 এবং 20-এর কি করব যোগের ক্ষেত্রে বলেন তো?
12 এবং 20 আমরা যোগ করার ক্ষেত্রে এই 12 এবং 20-এর কি করব, লসাগু করব, লসাগু। এই জিনিসটা শব্দটা মাথায় রাখেন, লসাগু করব। 12 এবং 20-এর লসাগু 60। এই 12 দ্বারা যদি 60-কে ভাগ করি 5 হবে, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, যোগ 20 দ্বারা 60-কে ভাগ করলে 3, 3 অক্ষে 3। তার মানে কত হচ্ছে, 8/60। এত অংশ। খেয়াল করেন, তারা এই যে ক এবং খ একদিনে কাজটা 60 ভাগের 8 ভাগ করে। এখন সম্পূর্ণ কাজ করতে তাদের কতদিন লাগবে, সম্পূর্ণ কাজটা করতে তাদের কতদিন লাগবে, তাহলে আমরা লিখতে পারি এই এত অংশ কাজ করতে সময় লাগবে 1 দিন। তাহলে সম্পূর্ণ কাজ মানে যে এক অংশ কাজ, এক অংশ কাজ করতে, এবার বলেন এটা কি হবে, গুণ হবে না ভাগ হবে? এটা কি হবে, গুণ না ভাগ? এই একের সাথে এটা উল্টে যাবে, ভাগ হবে, ভাগ। এই যে ভাগ হবে, এই 8/60। কারণ এই এটা তো একটা অংশ, এই কাজ করতে যদি 1 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে আমার অবশ্যই বেশি দিন লাগবে। এখন বেশি দিন লাগলে ভগ্নাংশ দ্বারা তো আমি ভাগ করলে আমি বড় সংখ্যা পাবো, তাহলে এটা উল্টে যাবে, 1 × 60/8, এটা হিসাব করলে আমরা পাবো। এই অঙ্কটা এইভাবে না করে, এই অঙ্কটা এইভাবে না করে খেয়াল করেন, আমরা একটা পর্যায়ে গিয়ে কিন্তু কি করছি, লসাগু করছি। এই লসাগুটা আমরা আগেই করে নিব, তাহলে অঙ্ক করতে আমাদের অনেক সুবিধা হবে। দেখেন, আপনাদের অনেকের কাছে এটা নতুন নিয়ম মনে হতে পারে, একদম নতুন নিয়ম মনে হতে পারে, বাট আপনারা যদি এটা, এই নিয়মটা যদি ফলো করেন, আপনাদের অনেক কিছু সহজ মনে হবে, মানে অঙ্কটা অনুধাবন করতে পারবেন, অঙ্ককে ফিল করতে পারবেন, হিসাবের সুবিধা হবে। সবাই একটু এদিকে মনোযোগ দেন, হ্যাঁ, আশেপাশে মনোযোগ দিয়েন না। আর কোনো যদি মেসেজ আসে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ, তাহলে দেখিয়ে না আপাতত। এবার মনোযোগ দেন। আমি এই অঙ্ক, এই যে এখানে যখন করছি, এই যে এক অংশ, এটা মানে ধরে নিছি যে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ, এটা আমি ধরে নিছি কিন্তু এইখানে, তাই না? এই যে এক না ধরে আমি এইখানে ধরে নেই, যে ধরি সম্পূর্ণ কাজ, এই 12 এবং 20-এর আমরা একটা সময় গিয়ে দেখেন কি করছি, এই যে এখানে লসাগু করছি, আমি বলছিলাম এটা মনে রাখবেন। এই লসাগুটা যদি আমি আগেই করে নেই, 60 ইউনিট, 60 ইউনিট বা একক, আমি কাজটা ধরে নিলাম 60 ইউনিট। এটা যে কোনো কিছুই হবে, যে কোনো কিছু হতে পারে, মানে 60 ইউনিট বলতে 60টা পুকুর খনন করতে পারে, 60 ইউনিট মানে 60টা মেয়েকে পড়াইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। 60 ইউনিট মানে 60টা ছেলেকে পড়াইতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা 60 ইউনিট ধরে নিলাম এই জন্য। এখন এই 60 ইউনিট কাজ ক করে 12 দিনে, খ করে 20 দিনে, কত ইউনিট কাজ, 60 ইউনিট কাজ। তাহলে আমি বলতে পারি ক 12 দিনে করবে 60 ইউনিট, তাই না? তাহলে একদিনে করবে কত ইউনিট, এই 60/12 সমান 5 ইউনিট, তাই তো? একদিনে 5 ইউনিট করবে। একই রকম ভাবে খ 20 দিনে করবে এই 60 ইউনিট, কাজ কিন্তু একটাই, এর করতে 20 দিন লাগে, তাহলে 60 ইউনিট। তাহলে একদিনে করতে লাগবে কত, 60/20 ইউনিট সমান 3 ইউনিট। তাহলে একদিনে সে 3 ইউনিট করতে পারে, খ খ একদিনে 3 ইউনিট। এখন দেখেন তো, ক একাই একদিনে করবে 5 ইউনিট কাজ, খ একাই একদিনে করবে 3 ইউনিট কাজ। তারা দুইজন যদি, তারা দুইজন যদি একসাথে কাজ করে, একসাথে যদি কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, একসাথে কাজ করলে কত ইউনিট কাজ করবে, 8 ইউনিট। খুব সহজ জিনিস। তাহলে তারা দুইজন যদি একসাথে কাজ করে একদিনে, মানে একত্রে, একত্রে শব্দটা লাগাই দিই, একদিনে করবে এই 5 + 3 সমান 8 ইউনিট কাজ, 8 ইউনিট কাজ একদিনে করবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা দুইজন যদি একসাথে কাজ করে কতদিন লাগবে সম্পূর্ণ কাজটা করতে? আমার সম্পূর্ণ কাজ হচ্ছে 60 ইউনিট, কিন্তু তারা দুইজন একসাথে কাজ করলে 8 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে 8 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করবে 1/8 দিনে, 60 ইউনিট কাজ করবে এই 60/8। দেখেন আমাদের এই যে সর্বশেষ এই অঙ্কে, এই যে 60/8, এটা চলে আসছে, এখানে চলে আসছে।
সুবিধাটা কি? এখানে কোনো ভগ্নাংশ নাই, এখানে কোনো ভগ্নাংশ নাই। এই যে আমি এখানে যোগ করছি, যোগের মধ্যে কোনো ভগ্নাংশ নাই, অনেক সহজ লাগবে। অনেক কি লাগবে? সহজ লাগবে। এইভাবে এইভাবে অঙ্ক করলে পরবর্তী অঙ্কগুলো আরো ইজি লাগবে। আনিকা রহমান, এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, সেই অঙ্কগুলো করি, তাহলে দেখতে পারবো অনেক সহজ লাগবে। ওকে, এটা আমাদের বইয়ের অঙ্ক না। প্রথমটা ইজি বেশি, হ্যাঁ প্রথমটা ইজি বেশি কেন জানেন? প্রথমটা ছোটবেলা থেকে করে আসছেন, এই জন্য ইজি বেশি লাগছে। আপনি এইভাবে করে দেখেন, কিছু অঙ্ক আছে বুঝতে অনেক সহজ লাগবে। হ্যাঁ, আগেই লসাগুটা করে নিব, আগেই লসাগু করে নেব, রাইট। এবার চলেন, লসাগু করে নিলাম এই জন্য যাতে আমাদের ভগ্নাংশ না আসে। যাতে ভগ্নাংশ না আসে, এটা কি রিটেনে করা যাবে? অবশ্যই করা যাবে। আমি তো এমন কোনো নিয়ম নিয়ে আসি নাই যেটা, শোনেন, ম্যাথ হয় লজিক ঠিক থাকবে, না হয় লজিক ঠিক থাকবে না। লজিক ঠিক থাকলে অঙ্ক ঠিক, লজিক ভুল অঙ্কই ভুল। আমি কি এখানে ইললজিক্যাল কিছু করছি? এখানে ইললজিক্যাল কিছু করছি এই অঙ্কের মধ্যে? কোনো ইললজিক্যাল কিছু নাই। সমস্যা হচ্ছে কি, আমি এখানে এক ধরে নিছি, এক ধরে নেওয়ার কারণে এখানে ভগ্নাংশ আসছে। আমি এমন একটা সংখ্যা ধরে নিলাম যাতে ভগ্নাংশ না আসে। আর ভগ্নাংশ না আসার জন্য এই যে লসাগু আছে, এই সংখ্যাগুলো লসাগু করে নিলাম। হিসাব হিসাব শেষ শেষ। রঞ্জনী বলছেন ভাই সব বুঝছি, কিন্তু 12 এবং 20 দিনের লসাগু 60 ইউনিট কেন, দিন হবে না কেন? আমি এখানে কাজ ধরে নিছি। একটা কাজ কি 60 দিন হবে? মানে একটা কাজের নাম, ধরেন আমি 60টা পুকুর খনন করব, আমি কি বলবো যে আমার কাজ হচ্ছে 60 দিন পুকুর খনন করা, বা এরকম কোনো কিছু কি হবে? এরকম তো কোনো কিছু না। আমি এটা কাজটা ধরে নিলাম। চলেন আমরা বইয়ের অঙ্ক করি। দেখেন সুবিধাটা কি হয়, ইউনিট ধরে নিলে, ইউনিট মানে একক, একক। হাজাল হোসেন ইউনিট বোঝেন না? এই যে ধরে দেখেন এখানে ধরে নিচ্ছি দুই ব্যক্তি, দুই ব্যক্তি ধরেন, একজন হইল ফাজেল আর একজন হইল হোসেন। এই দুই ব্যক্তি, হ্যাঁ, দুই ব্যক্তি কি করে, এরা একটা কাজ করে। এই কাজটা 8 দিনে করে দুইজনে। দুইজন যখন একসাথে করে, দুইজন একসাথে করলে, এই দুইজন একসাথে করলে 8 দিন সময় লাগে, 8 দিন সময় লাগে। এখন কাজটা কি? কাজটা কি? কাজটা যে কোনো কিছু হইতে পারে। আমি ধরে নিলাম পুকুর খনন করা। ঐকিক নিয়মে পুকুর খনন করার অঙ্ক অনেক আছে। পুকুর খনন করা, পুকুর খনন করা। এখন কতগুলো পুকুর খনন করে 8 দিনে? এই ফাজেল এবং হোসেন এরা দুইজন মিলে 8 দিনে কতগুলো পুকুর খনন করে, এইটা তো আমরা জানি না। এখন কেউ ধরবে একটি, কেউ ধরবে 10টি, ধরতে পারে, যার ইচ্ছা যেটা ধরতে পারে। কেউ ধরতে পারে X টি, যার যেটা ইচ্ছা ধরতে পারে। কিন্তু আমি এইসব কিছু ধরবো না, এইসব কিছু ধরবো না। আমি আজকে 3টা টাইপ ম্যাথ করাবো মাত্র, টাইপ 1 2 3। 3টা টাইপ করতে এখন কতক্ষণ লাগবে বলেন? এখন আমি ধরে নিলাম, কি ধরে নিব, এমন সংখ্যক পুকুর ধরে নিব যাতে করে আমার ভগ্নাংশ না আসে। সেই সংখ্যাটা হবে এই যে 8 দিন আর 12 দিন। 8 এবং 12 লসাগু কত? 8 এবং 12 লসাগু কত? 24 না? ধরে নেই 24টি পুকুর খনন করে। এই যে 24টি পুকুর, এখন একটা পুকুর খনন করে না কি খনন করে সেটা তো জানি না, আমি ধরে নিলাম। এই জন্য আমি আগে ধরে নিছিলাম 24 ইউনিট। আচ্ছা, ইউনিট যদি ধরতে বুঝতে অসুবিধা হয়, ধরেন 24টা পুকুরই খনন করবে। এই ফাজেল এবং হোসেন মিলে 24টা পুকুর খনন করে একসাথে। কয়দিন সময় লাগে? 8 দিন। আচ্ছা, তারা দুইজন একসাথে একদিনে কয়টা পুকুর খনন করতে পারে এখন? বলেন তো দেখি, একদিনে কয়টা পুকুর খনন করবে দুইজনে মিলে? একদিনে, একদিনে কয়টা পুকুর খনন করবে? যদি 24টা পুকুর দুইজনে মিলে 8 দিনে শেষ করে ফেলে, একদিনে কয়টা পুকুর খনন করতে পারবে? এই 5কে বলে। টোটাল পুকুর 24টা, সময় লাগে 8 দিন। তাহলে এই যে 24 ভাগ 8 সমান 3 দিন, সরি 3টি। একদিনে দুইজনে মিলে 3টি পুকুর খনন করতে পারে। এটা কি বুঝতে পারছি? এই 5 কেমন করে হয়, 5 কিভাবে আসে? 24 ধরবো যাতে করে হিসাব সুবিধা হয়। আপনি 24 না ধরে X ধরতে পারেন, 1 ধরতে পারেন, 48 ধরতে পারেন, 72 ধরতে পারেন, যেটা ইচ্ছা ধরতে পারেন, যেটা ইচ্ছা ধরতে পারেন।
24 ধরছি আমি, এটা আমার হিসাবের সুবিধার্থে। আচ্ছা, দুইজনে একত্রে 3টি পুকুর খনন করতে পারে। এখানে দেখেন প্রথম ব্যক্তি ধরেন ফাজেল। ফাজেল যদি একাই পুকুর খনন করতো, একাই, মানে এই যে হোসেনকে বাদ দিয়ে একাই যদি পুকুর খনন করতো, সে 24টা পুকুর খনন করতে পারতো 12 দিনে। 24টা পুকুর খনন করতে পারতো 12 দিনে। তাহলে ফাজেল একাই একদিনে কয়টা পুকুর খনন করবে? এই ফাজেল একদিনে কয়টা পুকুর খনন করবে? একদিনে খনন করবে কয়টা? সে 12 দিনে করে 24টা, তাহলে একদিনে করবে 24 ভাগ 12, 2টা। একদিনে করবে 2টা। এবার একটু খেয়াল করে দেখেন, ফাজেল একাই যখন খনন করে, সে একদিনে 2টা পুকুর খনন করতে পারে। ফাজেল একাই যখন পুকুর খনন করে একদিনে 2টা। কিন্তু ফাজেল এবং হোসেন দুইজন যখন একসাথে থাকে, দুইজন একসাথে যখন থাকে, তখন একদিনে 3টা পুকুর খনন করে। এবার বলেন তো হোসেন তাহলে একদিনে কয়টা পুকুর খনন করে? বাহ, এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে হোসেন একদিনে পুকুর খনন করবে কয়টা? এই যে ফাজেল করে 2টা, এই 2টা বাদ যাবে, এই যে 3 থেকে। এই যে দুইজনে একসাথে 3টা করে, এ আবার একাই 2টা করে, এটা বাদ যাবে। সমান কয়টি হয়? একটি। একদিনে। তাহলে ফাজেল যদি একদিনে একটা পুকুর খনন করে, টোটাল পুকুর ছিল 24টা। 24টা পুকুর খনন করতে কতদিন লাগবে? 24টা পুকুর খনন করতে কতদিন লাগবে? সোজা হিসাব। একদিনে একটা খনন করলে 24 দিনে 24টা। হিসাব এটা। এখন এইভাবে করাতে আপনি কিন্তু বুঝতে পারলেন যে কেন বিয়োগ হইল, এই বিয়োগের উদ্দেশ্যটা কি। মানে এটা বুঝতে আরো সহজ হচ্ছে, অনুধাবন করাটা সহজ হচ্ছে। যখন ভগ্নাংশ থাকে না, তখন অনুধাবন করাটা একটু কষ্ট হয়ে যায়। এই জন্য বলছিলাম শর্টকাট। না, আমি আমি সাধারণত শর্টকাট করাই না। এই অঙ্কটা করতে কতক্ষণ লাগবে? এখন আপনারা অনেকেই ওই দেখবেন বিভিন্ন বইয়ে এরকম শর্টকাট আছে সম্ভবত, এই বি, উপরে A+B, এরকম কিছু শর্টকাট আছে। আমরা সেগুলো বই থেকে দেখে নিন। 24 লসাগু করে নিছি, 24 লসাগু করে নিছি। অন্য ম্যাথের ক্ষেত্রে চলেন অন্য ম্যাথ দেখি একটু। অন্য ম্যাথ দেখি, চলেন আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা বইয়েরই ম্যাথ। 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 ভাগ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? এই যে 1/27, একটা কাজের, এটার অর্থ কি? 27 ভাগের 1 ভাগ, তাই না? এই 27 ভাগের 1 ভাগ কাজ করতে সময় লাগে 3 দিন। তাহলে 27 ভাগ কাজই করতে, মানে পুরো কাজটাই করতে কতদিন লাগবে? 3 গুণ 27 সমান 81 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা করতে 81 দিন লাগবে। সম্পূর্ণ কাজটা করতে 81 দিন লাগবে। তাহলে ওই কাজে 3 গুণ, যেই কাজটা করতে 81 দিন লাগবে, সেই কাজে 3 গুণ কাজ করতে তাহলে সময়ের 3 গুণ লাগবে। 81 × 3 সমান কত হয়? 243 দিন। এটা খুব সহজ একটা অঙ্ক। বইয়ে দুইভাবে সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইয়াশা আমির বোঝেন নাই? এই দেখেন, আপনি বোঝেন নাই কেন আমি বলি। এই যে 27 ভাগের এই অংশ কাজটা করতে 3 দিন লাগে না? এই এত অংশ কাজ করতে সময় লাগে 3 দিন। তাহলে এক অংশ কাজ করতে সময়টা বেশি লাগবে না? সময়টা বেশি লাগবে না? তাহলে বেশি হলে কি করব? এটা যেহেতু ভগ্নাংশ আছে, বেশি হলে সাধারণত আমরা গুণ করি, কিন্তু এটা ভগ্নাংশ আছে, গুণ করলে আমাদের অ্যান্সারটা আরো ছোট হয়ে আসবে। তাহলে ভাগ করতে হবে। এই 3 ভাগ 1/27। তাহলে ভাগটাকে আমরা যদি গুণ করে দেই, পরের ভগ্নাংশটা উল্টে যাবে। মানে উপরে 27, নিচে 1 সমান 81 দিন। এই 81 দিন এই কাজটা শেষ করা যায় 81 দিনে। তাহলে এই কাজে 3 গুণ কাজ করতে, তাহলে এর সাথে 3 গুণ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন? এইবার বুঝতে পারছেন, আমি জানি এবার বুঝতে পারছেন। 243 দিন। হ্যাঁ, এইবার বুঝতে পারছেন, রাইট। কারণ এটা হচ্ছে আগের নিয়ম, আমি একটু সহজ করে দিছি তো এই জন্য বুঝতে সমস্যা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি প্রশ্নে কি চাইছি সেটা ব্যাখ্যা করব। আচ্ছা, এই অঙ্কটা একটু আমরা দেখি। আচ্ছা শাওন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি আমি চেষ্টা করতেছি। দেখেন কি বলছে।
এই যে এ বি এর তুলনায় 2 গুণ গতিতে কাজ করতে পারে। ওকে, তারা দুইজন একত্রে একটি কাজ 16 দিনে শেষ করলো। ওই কাজটি এ একাই কত দিনে করবে? ঠিক আছে, তাহলে এখানে কাজের গতি দেওয়া আছে, একজন আরেকজনের তুলনায় কত দ্রুত কাজ করতে পারে সেটা দেওয়া আছে প্রথম অংশে। এরপরে বলছে তারা দুইজন যদি একসাথে কাজ করে, যে কোনো একটা কাজ, কাজ কি আমরা জানি না, কতটুকু কাজ সেটাও জানি না, তবে সেই কাজটা করতে 16 দিন সময় লাগে। প্রশ্ন হচ্ছে যদি ওই কাজটা এ একাই করে তাহলে তার কতদিন সময় লাগবে, এটা আমাদের বের করতে বলছে। আমরা এই প্রথম লাইনটা একটু বোঝার চেষ্টা করি। এ বি এর তুলনায় 2 গুণ গতিতে কাজ করে। ধরেন এই হইল আবির, এই হইল আবির, আর এই হইল বশির। হ্যাঁ, ওকে, বশির, এরা দুইজন। ধরেন ধরেন একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়টা আমরা জানি না, ধরে নেন যে 5 দিন। 5 দিনে 5 দিনে 5 দিনে বশির যদি 5টা মেয়েকে পটাতে পারে, বশির যদি 5টা মেয়েকে পটাতে পারে, আবির 10টা মেয়েকে পটাতে পারে, আবির 10টা মেয়েকে পটাতে পারে। খেয়াল করে দেখেন, বশির যেই কাজ করে নির্দিষ্ট সময়, কিন্তু একটা নির্দিষ্ট সময়, সেই সময় আবির তার 2 গুণ কাজ করতে পারে। একটা নির্দিষ্ট সময়ে বশির যতটুকু কাজ করবে আবির তার 2 গুণ পরিমাণ কাজ করবে। এইটুকু কি বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি, ওকে। এবার আমরা এখানে বশির এবং আবিরের জায়গায় অঙ্কের মতো করে এ এবং বি দেই। ধরে নেন এটা হইলো এ, এটা হইলো বি, এ এবং বি এরা দুইজন। বি এর 2 গুণ কাজ এ করে। আমি যদি ধরে নেই যে এ যে কাজ করে সেটা হলো 1 ইউনিট, ধরতে পারি কিনা? ধরে নিলাম এ কাজ করে 1 ইউনিট, তাহলে বি কত ইউনিট কাজ করবে? বি কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট কাজ করবে। হ্যাঁ, বি করবে 2 ইউনিট। এবং ধরে নিলাম এটা একদিনে, এটা তারা একদিনে এই কাজটুকু করে, একদিনে এই কাজটুকু করে। একদিনে বি যদি করে 1 ইউনিট, এ করবে 2 ইউনিট। রাইট। এবার তাহলে তারা দুইজন যদি একসাথেই কাজ করে, এ এবং বি তারা দুইজন একসাথে যদি কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ হবে? একদিনে কত ইউনিট কাজ হবে? 2 যোগ 1, 3 ইউনিট কাজ হবে। 3 ইউনিট কাজ হবে। ওকে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই এ সমান টু বি, এটা তো সেটাই লিখছি তাই না? এ সমান টু বি লিখি না, এটা তো সেরকমই হয়েছে। জান্নাতুল ফেরদৌস কি বুঝেন নাই বলেন, কোন জায়গায় বুঝেননি সেটা বলেন। আমি এটা ধরে নিছি যে একদিনে বি যদি 1 ইউনিট কাজ করে, এ করবে তাহলে 2 ইউনিট। কেন 2 ইউনিট করবে? এই যে এখানে বলে দিছে বি যতটুকু কাজ করবে এ তার 2 গুণ কাজ করবে। এটুকু বুঝতে পারছেন? এই যে এইটুকু বুঝতে পারছেন, বি যদি 1 ইউনিট কাজ করে এ দুই দুই ইউনিট কাজ করবে। এটা বুঝছেন কিনা জান্নাতুল ফেরদৌস বলেন? এটা প্রশ্ন বলে দিছে, আমি কিছু বলি নাই, আমি নতুন কিছু লিখি নাই। তাহলে একদিনে এ যদি 2 ইউনিট করে, বি যদি 1 ইউনিট করে, তাহলে দুইজনে একসাথে যদি কাজ করে তাহলে কয় ইউনিট কাজ করবে? এবার বলেন। আরে 24 দিন আসবে কেন? আমি একদিন ধরে নিছি, একদিন, একদিনে, এখানে তো দিনের হিসাব নাই, আমি ইউনিটের হিসাব করতেছি। কত ইউনিট করবে? এই যে একদিনে এ করে 2 ইউনিট, বি করে 1 ইউনিট, তাহলে এ এবং বি তারা একসাথে কাজ করলে এই যে এ এর 2 ইউনিট আর বি এর 1 ইউনিট মিলে 3 ইউনিট কাজ হবে, হবে কি না? ওকে, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক আরো সহজ। দেখেন তারা দুইজন যখন কাজ করে একসাথে, এই কাজটা শেষ করতে টোটাল 16 দিন লাগে। এই কাজটা শেষ করতে 16 দিন লাগে। দেখেন একদিনে করে যদি 3 ইউনিট, তাহলে 16 দিনে কত ইউনিট কাজ করে? 16 দিনে কত ইউনিট কাজ করবে? এই 3 গুণ 16 = 48 ইউনিট কাজ করবে না? তার মানে কি সম্পূর্ণ কাজটা কি 48 ইউনিট কিনা বলেন? কারণ এরা 16 দিনে কিন্তু কাজ শেষ করছে, তার মানে এরা 48 ইউনিটই কাজ করছে। তার মানে সম্পূর্ণ কাজটাই হলো 48 ইউনিট। এটা টোটাল কাজ। এটা কি বুঝতে পারছেন সবাই যে এই 48 ইউনিট মোট কাজ? জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এখন প্রশ্নে কি বলছে?
বলছে এ যদি একাই কাজ করতো তাহলে কত দিনে করতে পারতো। এখন এ একাই যখন কাজ করে, দেখেন এই যে এ একাই যখন কাজ করে 2 ইউনিট করে একদিনে, 2 ইউনিট করে একদিনে, টোটাল কাজ হচ্ছে 48 ইউনিট। 2 ইউনিট যদি একদিনে করে তাহলে 48 ইউনিট কাজ করতে তার কত দিন লাগবে এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 ইউনিট কাজ করতে সময় লাগে একদিন, কার লাগে, এটা এর, তাই না? এর 2 ইউনিট কাজ করতে সময় লাগে একদিন, 1 ইউনিট কাজ করতে সময় লাগবে 1/2 দিন, টোটাল কাজ হলো 48 ইউনিট, তাহলে 48 ইউনিট কাজ করতে লাগবে 48 গুণন 1/2 সমান 24 দিন। এখন যারা চালাক এত কিছু করবে না, তারা সরাসরি 48কে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে কত হয় 24, এটা অ্যান্সার। জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছেন এবার? ওকে, থ্যাংক ইউ। আমরা এই অঙ্কটা একটু দেখি। দেখেন, আশা করি এই অঙ্কটা আপনাদের একদম বেসিক থেকে যদি বোঝেন, আমি যে নিয়মটা শেখাচ্ছি প্রথমে একটু কঠিন লাগছে তো, এবার দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি, আগে অঙ্ক বুঝবো তারপর সমাধান করব। আমি যেভাবে করাচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা নিয়ম, আপনারা এইভাবে রিটেনও করতে পারবেন, অঙ্ক বুঝতেও পারবেন। এই যে এ এবং বি এরা দুইজন ব্যক্তি একটা কাজ 12 দিনে করে, একটা সম্পূর্ণ কাজ 12 দিনে শেষ করে ফেলে। বি একাই ওই কাজটা 18 দিনে করে। এরপরে বলছো ওই কাজটির 2/3 করতে এর কতদিন সময় লাগবে। আচ্ছা, প্রশ্ন যেটা চাইছে এটা আমরা পরে আসি, প্রথমে কি বলছে, এ এবং বি এরা দুইজন যখন কাজ করে, এদের দুইজনের কাজ করতে সময় লাগে 12 দিন। বি যখন একাই কাজ করে তখন সময় লাগে 18 দিন। এখন আমি কাজ কি জানি না, আমি কাজটা জানি না, ধরি সম্পূর্ণ কাজ। এখন আপনারা সম্পূর্ণ কাজ ধরে অভ্যস্ত হয়েছেন এক অংশ, এইটা ধরে অভ্যস্ত। আমি যদি এক ধরতে পারি, অন্য যে কোনো সংখ্যা ধরতে পারবো, এক্স ধরতে পারবো, ওয়াই জেড যা খুশি ধরতে পারবো, যে কোনো কিছু ধরতে পারবো। এই এক ধরলে আমার হিসাবের মধ্যে ভগ্নাংশ আসবে, এরকম ভগ্নাংশ আসবে, বিভিন্ন ধরনের ভগ্নাংশ আসবে, আমি ভগ্নাংশ চাই না। এই জন্য কি করব, এই জন্য যেটা করব, এই যে এখানে দিন আছে 12 দিন, এখানে 18 দিন, এই দিনগুলোর লসাগু বের করব। এই 12 এবং 18 এর লসাগু কত বলেন, 12 এবং 18 এর লসাগু কত? 36, রাইট, 36। তাহলে আমি টোটাল কাজ ধরে নিব, 36 তো অংশ হয় না, 36 অংশ হলে তখন আবার ছোট হয়ে যাবে, 36 ইউনিট। এখন 36 যে কোনো কিছু হইতে পারে, 36টা পুকুর খনন হইতে পারে, 36টা ধরেন প্লেট মাজা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন এই 36টা ইউনিট কাজ করতে এ এবং বি এর টোটাল সময় লাগে 12 দিন। তাহলে তারা দুইজন যদি একসাথে কাজ করে, তারা দুইজন একসাথে কাজ করলে একদিনে কত ইউনিট কাজ করবে? এই এ এবং বি এরা দুইজন একসাথে কাজ করতেছে, এরা দুজন একসাথে কাজ করতেছে, একদিনে কত ইউনিট কাজ করবে? একদিনে 3 ইউনিট কাজ করবে। এই 36/12, এই 3 ইউনিট কাজ করবে। এই পর্যন্ত কে কে বুঝিনি আমাকে একটু বলেন তো দেখি, এই পর্যন্ত কে কে বুঝেননি যে এ এবং বি তারা একদিনে 3 ইউনিট কাজ করবে, কে কে বুঝেননি আমাকে এখন বলেন। হাত না তুলে কমেন্ট করবেন, কে কে বুঝেননি। প্রান্ত মজুমদার, বুঝেননি? বুঝেননি, কি বুঝেননি বলেন? এই 36 ইউনিট ধরছে এটা বুঝেননি, নাকি এই ভাগটা বুঝেননি? ও ভাগ 18 দিয়ে কেন করলাম না, 18 তো কাজ নাই এখানে, 18 কি কোনো কাজ আছে? 18 দিয়ে কেন কাজ করব? আমি এখানে কার ধরছি বলেন তো, এখানে কি আমি বিয়ের হিসাব বের করতেছি? বলেন, বিয়ের হিসাব বের করতেছি? তারিকুল ইসলাম বলেন, এখানে কার কাজ করতেছি? দেখেন এই যে এ এবং বি এরা দুইজন, এই এ এবং বি 12 দিনে, 12 দিনে পুরো কাজটা করে। তাহলে পুরো কাজটা কতটুকু বলেন তো, পুরো কাজটা কত, 36 ইউনিট না? তাহলে এই 36 ইউনিট কাজ করে 12 দিনে, 36 ইউনিট। এবার এই এ এবং বি একদিনে কত ইউনিট কাজ করবে?
একদিনে 12 দিনে যদি 36 ইউনিট কাজ করে, একদিনে নিশ্চয়ই কম ইউনিট কাজ করবে, আর এটা ভাগ করলে আমরা কম পাবো। এই 36 ভাগ 12 সমান 3। এইবার বুঝতে পারছেন যে কেন 18 দ্বারা ভাগ করলাম না? তারিকুল ইসলাম বুঝতে পারছেন? শফিকুল ইসলাম আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, এবার আসেন, তাহলে এই 3 ইউনিট কাজ কে কে করে বলেন? 3 ইউনিট কাজ কে কে, এখানে কার কার কাজ আছে? এই 3 ইউনিট কাজ কার কার? মারিয়া তাবাসসুম ভাগ কেন হলে এবার বুঝতে পারছেন? দুইজনের, এ এবং বি এর দুইজনের কাজ। ওকে, এবার দেখেন আবার প্রশ্নে কি বলছে, ওই কাজটা বি যখন একাই করবে তখন তার সময় লাগে 18 দিন। তাহলে আমি বলতে পারি এই যে বি 18 দিনে করতে পারে 36 ইউনিট। বি 18 দিনে করে 36 ইউনিট। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করবে? 36 ভাগ 18 সমান 2 ইউনিট। একদিনে 2 ইউনিট কাজ করবে। খেয়াল করেন, বি একাই একদিনে করে 2 ইউনিট কাজ। আবার এইখানে দেখলাম এই 3 ইউনিট কাজ একদিনে করে কে কে? এ এবং বি। দেখেন, বি একাই করে 2 ইউনিট, আবার এ এবং বি এরা দুইজন একসাথে করে 3 ইউনিট। এখন এ কত ইউনিট করে, কত ইউনিট কাজ করতে পারে? কত ইউনিট কাজ করতে পারে? 1 ইউনিট কাজ। খুব সহজ একটা হিসাব, 1 ইউনিট কাজ করে কয় দিনে? একদিনে। একদিনে 1 ইউনিট কাজ করে। এবার বুঝতে পারছেন যে এ একদিনে 1 ইউনিট কাজ করে। এখন প্রশ্নে আসি, প্রশ্নে কি বলছে? বলছে কাজটার 3 ভাগের 2 ভাগ। কাজটার 3 ভাগের 2 ভাগ। আমার টোটাল কাজ হচ্ছে 36 ইউনিট। এই 36-এর 3 ভাগের 2 ভাগ কত? 36-এর 3 ভাগের 2 ভাগ কত হয়? তাহলে আমরা লিখতে পারি 36 গুণ এই 3 ভাগের 2 কত হয়? এই 3 দ্বারা 36-কে ভাগ করলে হবে 12, 12 আর 2 গুণ করলে 24। 24 ইউনিট কাজ। মানে প্রশ্নে বলছে, এই প্রশ্নে বলছে যে ওই কাজটার মানে 24 ইউনিট কাজ করতে এর কতদিন লাগবে। এ যদি একাই একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে 24 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 24 দিন লাগবে। 24 ইউনিট কাজ করতে 24 দিন লাগবে। হ্যাঁ, এই তো আপনারা হিসাব করে ফেলছেন। ওকে, থ্যাংক ইউ। এবার কি নিয়মটা সবাই ক্লিয়ার কিনা? এখন আমি বোঝাচ্ছি দেখে কিন্তু একটু লম্বা হচ্ছে। আপনারা ইয়েতে দেখেন, বইয়ে দেখেন, খুব সুন্দরভাবে এই সমাধানটাই দেওয়া আছে। জান্নাতুল ফেরদৌস আপনি বুঝতে পারছেন? হাসিবুল আরমান হ্যাঁ করতে পারেন। প্রথমে এই হিসাবটা বের করে রাখলেন, প্রথমে যদি আপনারা এই হিসাবটা বের করে রাখেন সমস্যা নাই। এই হিসাবটা প্রথমে বের করে রাখতে পারেন, কিন্তু কাজটা করতে হবে সবার শেষে। ওকে, থ্যাংক ইউ। লাস্টটুকু, এই যে বলছে যে পুরো কাজটার কথা বলে নাই, এ যে কাজ আছে সেটাকে 3 ভাগ করতে বলছে। আমরা 3 ভাগ করলে এই যে 12, 12, 12 এরকম 3টা ভাগ করতে পারি। সেই 3 ভাগের 2 ভাগ, 2 ভাগ নিলে কত হয়? 24। মানে 24 একক কাজ এ একাই কত দিনে করতে পারবে? দেখেন, এ একাই একদিনে করে 1 ইউনিট। তাহলে 24 একক কাজ 24 দিনে করবে, 24 দিনে করবে 24 ইউনিট কাজ। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন, এবার 3 জন আছে, একজন না 3 জন। এ একটি কাজ 24 দিনে, বি ওই কাজটা 9 দিনে, সি ওই কাজটা 12 দিনে করতে পারে। এখন বলছে 3 জনে একত্রে কাজটা শুরু করে বি এবং সি 3 দিন পর চলে গেল। ঠিক আছে, এরপরে প্রশ্ন বলছে অবশিষ্ট কাজটুকু শেষ করতে এর একাই কতদিন সময় লাগবে। আচ্ছা, একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো কাজ হতে পারে, কাজ কি সেটা আমরা জানি না, তবে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এই যে 3 জনে একটা কাজ শুরু করার পর বি এবং সি যে চলে গেছে, কয়দিন পর চলে গেছে? 3 দিন পর। আমাকে একটু বলেন তো, এই এ বি সি 3 জন একসাথে কয়দিন কাজ করছে? এ বি সি একত্রে একসাথে কয়দিন কাজ করছে? এই 3 দিন। কি বলেন? কয়দিন কাজ করছে? আমি 72 কত মানে টোটাল কাজের হিসাব চাইনি, বলছি কয়দিন কাজ করছে তারা 3 জন একসাথে। কয়দিন কাজ করছে আমি সেটা জানতে চাইছি। 9 দিন। ওকে,
কেউ বলছেন 3 দিন, কেউ বলছেন 45 দিন, কেউ বলছেন 17 দিন, কেউ বলছেন তিনটার লসাগু, লসাগু হবে 7 দিন। আচ্ছা, ধরেন, আচ্ছা, এখানে আপনারা যারা 3 দিন বাদ দিয়ে অন্য কোনো অ্যান্সার দিচ্ছেন, ধরেন এরকম, এই ধরেন আবির, আর একটা হইলো বশির, আর একটা ধরেন জামাল, 3 জন। এই 3 জন একটা পুকুর খনন করা শুরু করছে একসাথে, একসাথে কাজ করলো। 3 দিন পর, 3 দিন পর এই আবির এবং বশির এরা বাসায় চলে গেল, এরা বাসায় চলে গেল, বাসায় চলে গেল। 3 দিন পর এরা কিন্তু কাজ শুরু করছে, 3 দিন কাজ করলো, কাজ করার পর মানে 3 দিন পরে এরা দুজন চলে গেল। এখন আমার প্রশ্নটা হইলো, এরা 3 জন একসাথে কতদিন কাজ করছে, কতদিন একসাথে কাজ করছে? এবার বলেন তো দেখি, কতদিন একসাথে কাজ করলো? এরা 3 জন একসাথে কতদিন কাজ করলো? শিওর 3 দিন? এই যারা 3 দিন বলতেছেন, আপনারা কি শিওর? সোনিয়া, আপনি কি শিওর 3 দিন? সোনিয়া, আপনি কি শিওর 3 দিন? ভালো করে দেখুন তো দেখি, আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, শিওর না? আপনি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলেন, তো আমি ভাবলাম যে আপনি আমাকে মনে হয় প্রশ্ন করলেন। এরা যদি এই যে 3 দিন একসাথে কাজ করার পর এই যে এরা দুজন চলে গেছে, তার মানে এরা 3 জন একসাথে কাজ করছে। সেম প্রশ্নটাই তো আমি একটু আগেই করছিলাম, এই যে এ বি সি, এরা 3 জন একত্রে কাজটা শুরু করে বি এবং সি চলে গেল কয়দিন পর? 3 দিন পর। তার মানে এই 3 দিন যে এরা 3 জন একসাথে কাজ করছে, এটা কি আপনাদের মাথায় ঢুকছে কিনা বলেন? এটা আপনাদের মাথায় ঢুকছে কিনা? মাথায় ঢুকছে এবার? ওকে, এবার আমরা অঙ্কটা শুরু করি। আমি জানি না এই কাজটা কতটুকু, তাহলে আমরা প্রথমে কাজ ধরে নিব। ধরি মোট কাজ কত একক ধরবো বলেন? দেখেন, এই 24 দিন, 9 দিন, 12 দিন, এখানে আছে 3 দিন। এই চারটা সংখ্যার লসাগু বের করুন। চারটা সংখ্যার লসাগু কত হয়? 72। এই চারটা সংখ্যার 24, 9, 12, 3-এর লসাগু হচ্ছে 72। তাহলে আমি ধরে নিব টোটাল কাজ হইল 72 একক বা ইউনিট, যেটাই হোক না কেন, এটা ধরে নিলাম। এবার একটু সহজ করে দেই আপনাদের এখানে। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো এ প্লাস বি প্লাস সি। এবার দেখেন তো, এই 72 একক কাজ এ 24 দিনে করতে পারে। 72 একক কাজ এ 24 দিনে করতে পারে। তাহলে একদিনে, একদিনে এ কত একক কাজ করবে? 72 একক কাজ এ করে 24 দিনে, তাহলে এ একদিনে কত একক কাজ করবে? এই 72 ভাগ 24 সমান 3 একক। এবার বি একদিনে কত একক কাজ করবে? বি একদিনে কত একক কাজ করবে? দেখেন, বি 9 দিনে করে 72 একক কাজ, 9 দিনে। তাহলে একদিনে করবে 72 ভাগ 9, কত হয়? 8 একক। বুঝতে পারতেছি তো? এরপরে সি 12 দিনে করবে 72 একক, তাহলে সি একদিনে কতটুকু কাজ করবে? একদিনে এই 72 ভাগ 12 সমান 6 একক কাজ। এটুকু কি বুঝতে পারছে কিনা? এ একদিনে করবে 3 একক, বি একদিনে করবে 8 একক, সি একদিনে করবে 6 একক। এইটুকু সবাই বুঝতে পারছি তো? এখন তারা 3 জন যদি একসাথে কাজ করে, এই যে এ প্লাস বি প্লাস সি 3 জন একসাথে কাজ করবে, এখন একসাথে একটা কাজ করবে, তাহলে একসাথে যদি কাজ করে একদিনে কতটুকু কাজ করে? দেখেন, একদিনে এ করবে 3 একক কাজ, এই 3, বি করবে 8 একক, যোগ 8, সি করবে 6 একক। তাহলে টোটাল কত একক হয়? 17 একক। এই 17 একক কাজ এ বি সি একদিনে করে, একদিনে 17 একক কাজ করে। কে কে? এ বি সি। এবার বলেন তো, এ বি সি তারা একসাথে কতদিন কাজ করছিল? এ বি সি একসাথে কতদিন কাজ করছে? 3 দিন। তাহলে দেখেন, একদিনে যদি 17 একক কাজ করে, তাহলে আমরা লিখতে পারি এ যোগ বি যোগ সি, এরা 3 জন
একদিনে করতে পারে 17 একক কাজ। তারা তিনজন একসাথে কাজ করছে 3 দিন, তাহলে 3 দিনে করবে এই 17 গুণ 3 সমান 51 একক কাজ। তাহলে 3 দিনে 51 একক কাজ করে ফেললো। এই 3 দিন 51 একক কাজ শেষ হওয়ার পর পরের ঘটনাটা কি হয়েছে? পরের ঘটনাটা হলো বি এবং সি চলে গেছে। বি এবং সি চলে গেছে। তো বি এবং সি যে চলে গেল, যখন চলে যায় তখন কতটুকু কাজ শেষ হয়েছে? কতটুকু কাজ শেষ হয়েছে? 51 ইউনিট কাজ শেষ হয়েছে। আর টোটাল কাজ ছিল, এই যে আমরা প্রথমেই ধরে নিয়েছি 72 একক কাজ, প্রথমেই ধরে নিয়েছি 72 একক কাজ, এটা টোটাল কাজ ছিল। কিন্তু যখন 51 ইউনিট কাজ শেষ হয়েছে তখন এ এবং বি চলে গেছে। তাহলে বাকি কাজ কতটুকু? বাকি কাজ কতটুকু? টোটাল ছিল 72 একক কাজ, তিনজনে মিলে একসাথে করছে 51 একক কাজ, বাকি রইল 21 একক কাজ, তাই না? এই 21 একক কাজ কে করছে? বলেন তো, এই 21 একক কাজ কে করছে? বি। এ এবং বি চলে গেছে, এ এবং বি চলে গেছে। ও, বি এবং সি চলে গেছে, সরি, বি এবং সি চলে গেছে। এ একাই করছে, এ একাই করছে, এ একাই করছে, রাইট। তাহলে এই বাকি কাজটুকু, প্রশ্ন কিন্তু বলছে যে বাকি কাজটুকু শেষ করতে এর কতদিন লাগছে? বাকি কাজ ছিল 21 একক। এই 21 একক কাজ করতে এর কতদিন লাগছে? দেখেন, আমরা এখানে বের করছিলাম এর একদিন, একদিনে 3 একক কাজ করতে পারে, একদিনে 3 একক কাজ করতে পারে। তাহলে আমরা লিখতে পারি এ 3 একক কাজ করে একদিনে, তাহলে 1 একক কাজ করবে 1/3 দিনে। তাহলে টোটাল কাজ ছিল 21 একক, তাহলে এই 21 একক কাজ করবে এই 21 গুণ 1/3, হিসাব করলে 7 দিন। এই হলো অ্যান্সার। তাহলে অবশিষ্ট কাজটা করতে এর 7 দিন সময় লাগছে। আর যারা একটু চালাক বেশি এই হিসাবটা করবে না, তারা লিখবে এর সময় লাগবে এই 21/7, এইভাবে হিসাব করবে। ঠিক আছে, এটাই সহজ। এবার কি ইজি লাগছে কিনা? এখন দেখেন, আমি এইভাবে অঙ্কটা না করাই, যদি আমি ধরতাম এখানে 1 অংশ, এখানে ধরতাম 1 অংশ, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এখানে 3টা ভগ্নাংশের যোগ, আবার এইখানে আমরা বিয়োগ করতাম 2টা ভগ্নাংশের, মানে কত জটিল একটা হিসাব, চিন্তা করছেন? ও সরি, এখানে 21/3 হবে, হ্যাঁ এটা 21/3, এখানে 7 হবে, ওকে। এই প্রিলিতে, এত প্রিলিতে এত বড় ম্যাথ আসবে না। শুনেন, ঐকিক নিয়ম থেকে বিসিএস এর জন্য ঐকিক নিয়ম খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। আমি প্রথমে দেখাইছি সর্বশেষ 10টা বিসিএস এ সম্ভবত 3বার একটু জটিল ম্যাথ আসছে ঐকিক নিয়ম থেকে, আর একবার তো ওটা ক্লাস 3 ম্যাথ আসছে, আমি বলেই দিছি। তার মানে কি, এগুলো শুধু ব্যাংকের জন্য, যারা ব্যাংকে এক্সাম দেবেন তাদের জন্য এইগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এইভাবে রিটেনে করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথটা করি। আচ্ছা, এখন এইটা আপনারা করেন তো দেখি, এটা পারবেন না আপনারা? কেউ বই দেখবেন না, এটা আপনারা সমাধান করুন। এ একটা কাজ 5 দিনে শেষ করতে পারে, বি এর 4 দিন সময় লাগে। তাহলে তারা দুইজন যদি একসাথে কাজ করে, তার 8 গুণ পরিমাণ কাজ কত দিনে করতে পারবে? হ্যাঁ, রিটেনে করা যাবে, অবশ্যই এই নিয়মে রিটেনে করতে পারবেন। আচ্ছা, তানিয়া মিম ঘুমান নেই, ওকে, থ্যাংক ইউ। আমি ভাবছি আপনি ঘুমাচ্ছেন, আমি আপনাকে খুঁজেছিলাম যে তানিয়া মিম কই, সে কমেন্ট করতেছে না। 17.77 দিনে, ওকে, এটা সম্ভবত ভগ্নাংশ আসবে, তারপরে এটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, আশা করি এগুলো এখন সহজ লাগবে। এখানেও দেখেন, এই যে কাজ যে অসমাপ্ত রেখে চলে গেছে, কাজ অসমাপ্ত রেখে চলে গেছে, এই হিসাবগুলো দেখেন খুব সহজ হয়। এই যে একটা কাজ 12 দিনে করে, 24 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে একত্রে কাজটা শুরু করে কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজ 3 দিনে শেষ করে, মোট কতদিনে কাজটা সম্পূর্ণ হয়? দেখেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট খালি দেখেন অনুধাবন করা যায় কিভাবে, ম্যাথটা যে ফিল করা যায়, ফিল করতে পারবেন। প্রথমে ধরে নেই, যে ধরি মোট কাজ, এই মোট কাজ কত অংশ ধরবো বলেন? মোট কাজ কত অংশ ধরবো? এই 12, 24, আর এখানে 3, 12, 24, 3-এর লসাগু কত? 24।
তাহলে 24 একক কাজ, মোট কাজ 24 একক। এবার খেয়াল করেন, আমার এখানে সিনারি তিনটা। এ একাই কাজ করতে পারে, তারপরে বি একাই কাজ করতে পারে, আবার এ এবং বি একসাথে কাজ করতে পারে। এই হলো আমার তিনটা সিনারি, তাই তো? দেখেন, এই 24 একক কাজ, এ না, এটা ক, সরি এটা ক, এটা হবে খ, আর এটা হবে ক যোগ খ। দেখেন, ক 12 দিনে করে 24 একক, তাহলে একদিনে কত একক কাজ করবে? একদিনে কত একক কাজ করবে? একদিনে এই 24 ভাগ 12 সমান 2, 2 ইউনিট কাজ করবে, তাই তো? 2 ইউনিট কাজ করবে, ওকে। খ একদিনে কত একক কাজ করবে? খ একদিনে করবে, দেখেন খ 24 দিনে করে পুরো কাজটা, 24 দিনে 24 একক কাজ করে, তাহলে একদিনে 1 একক কাজ করে, তাই না? 24 ভাগ 24, 1 একক কাজ। তারা দুইজন যদি একসাথে কাজ করে, তারা দুইজন যদি একসাথে কাজ করে, তাহলে এই ক যোগ খ, ও ক খ তো উপরে লেখছি, একদিনে কতটুকু কাজ করবে? এই ক করবে দুই, 2 একক কাজ, খ করবে 1 একক, সমান 3 একক কাজ করবে। এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝে গেছে। পরের প্রশ্নটা কি বলছে? তারা একত্রে কাজটা শুরু করে, কয়েকদিন পর ক চলে যায়, ঠিক আছে। কয়দিন পর গেছে সেটা বলে নাই, এবার কয়দিন পর যে গেছে এটা আমরা জানি না, ঠিক আছে। এরপর বলছে বাকি কাজ, বাকি যতটুকু কাজ থাকে সেই কাজটুকু খ 3 দিনে শেষ করে। আচ্ছা, এই এই 3 দিন কয়ের সাথে কি, খয়ের সাথে কি ক ছিল? মানে খ কি একাই কাজ করছে না এই 3 দিন? 3 দিন খ একাই কাজ করছে কিনা? একাই কাজ করছে। তাহলে 3 দিন যদি একাই কাজ করে, তাহলে 3 দিনে কতটুকু কাজ করছে খ? দেখেন, এই যে একদিনে 1 একক কাজ করছে, তাহলে 3 দিনে কত একক কাজ করবে? 1 গুণন 3 সমান 3 একক কাজ। এই 3 একক কাজ খ একাই করছে, খ একাই 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 করছে। তাহলে আমাকে বলেন তো, ক এবং খ একসাথে কত একক কাজ করছে? ক এবং খ একসাথে কত একক কাজ করছে? একসাথে তারা একত্রে কতটুকু কাজ করছে? টোটাল কাজ হইলো 24, তার মধ্যে ক একাই করছে 3, আর বাকি কাজটুকু দুজন একসাথে করছে। তাহলে বাকি যেই কাজটা, বাকি কাজ, অবশিষ্ট কাজ, এই 24 - 21, সরি 24 - 3 সমান 21, এই কাজটুকু ক এবং খ একসাথে করছে। এখন ক এবং খ যখন একসাথে কাজ করে, একদিনে কতটুকু কাজ করে? একদিনে 3 একক কাজ করে। আমাকে বের করতে বলছে মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়, মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয় এটা বের করতে বলছে। তাহলে আমাকে দিন বের করতে হবে। তা আমি দেখলাম যে তারা দুইজন একসাথে 21 একক কাজ করছে, কিন্তু তারা দুইজন যখন একসাথে কাজ করে 3 একক কাজ করতে একদিন সময় লাগে। তাহলে এই কাজটুকু করতে সময় লাগবে কতটুকু? এই 21 ভাগ 3 সমান 7 দিন। এটা কি বুঝতে পারছেন কিনা? এই ক যোগ খ 21 একক কাজ করে 7 দিনে, তাহলে টোটাল কতদিনে? দেখেন, অনেকে এক কাজ করবে কি, এই 7 দিন অ্যান্সার দাগাই দিবে। প্রশ্নের মধ্যে কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। বলছে মোট কত দিনে কাজটি শেষ হইলো। আপনি অ্যান্সার বের করছেন 7 দিন, ঠিক আছে, 7 দিনে মাত্র 21 একক কাজ হয়েছে। বাকি 3 একক কাজ কিন্তু এই যে 3 দিন ক করছে, যে খ করছে 3 দিন, তাহলে মোট সময় লাগলো এই 7 যোগ 3 সমান 10 দিন। বুঝতে পারছি এবার? অ্যান্সার কিন্তু 10। ওকে, এইটুকু বুঝে থাকলে এই চৌবাচ্চার অঙ্ক আপনাদের কাছে দুধ ভাত, এগুলো খুব সহজ। চৌবাচ্চার অঙ্ক আর আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম একদম সেম অঙ্ক। তাহলে আমরা এবার টাইপ 2-এ চলে যাই, চৌবাচ্চার অঙ্ক। তবে এতক্ষণ ধরে যে কাজ করছিলাম, আমাদের কোনো ঋণাত্মক কাজ হয় নাই, মানে কাজ করছি কিন্তু কাজ হইলো না, এরকম কোনো কিছু নাই। চৌবাচ্চার ক্ষেত্রে এরকম হয়, মানে চৌবাচ্চার ক্ষেত্রে দেখা গেছে যে পানি দিচ্ছেন চৌবাচ্চার ভিতরে, অপর পাশ দিয়ে আরেকটা ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এই ধরনের মানে ঋণাত্মক কাজ হইতে পারে আবার। তো সেই ক্ষেত্রে আবার কি হবে, চলেন আমরা এই ধরনের কিছু অঙ্ক করব। দেখেন,
সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা। আমি কিন্তু প্রথমে বলে নিছি যে এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম আর চৌবাচ্চার অঙ্ক কিন্তু একদম একই উপায়ে করবেন, কোনো পার্থক্য নাই। চৌবাচ্চা কোনো প্যাচ নাই, খুব সহজ আছে। দেখেন, একটা খালি চৌবাচ্চা একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা যায়, তাহলে ভর্তি করতে 5 ঘন্টা সময় লাগে। দ্বিতীয় একটা পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে, মানে পাইপ আছে দুইটা, একটা দ্বারা 5 ঘন্টায় পূর্ণ হয় আর একটা দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয়। এখন দুইটা পাইপ যদি একসঙ্গে ব্যবহার করা হয়, চৌবাচ্চাটির 2/3 পূর্ণ করতে কত সময় লাগবে? আমার কাছে পাইপ আছে দুইটা। দেখেন, এই পাইপ 1, তারপরে হচ্ছে পাইপ 2, এরপরে হচ্ছে পাইপ 1+2। এই তিনটা সিনারি আমার কাছে। এখন বলেন তো চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? ধরি চৌবাচ্চায় পানি ধরে, পানি ধরে, এই যে 5 3 লসাগু কত হয়? 15 লিটার। 15 লিটার পানি ধরে একটা চৌবাচ্চার মধ্যে। এখন এই 1 নং পাইপ দ্বারা 5 ঘন্টায় পূর্ণ হয়, মানে 5 ঘন্টায় 15 লিটার পানি প্রবেশ করে। 5 ঘন্টায় 15 লিটার পানি প্রবেশ করে, তাহলে 1 ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করবে? এই পাইপ দ্বারা যদি 5 ঘন্টায় 15 লিটার পানি প্রবেশ করে, তাহলে প্রতি ঘন্টায় পানি প্রবেশ করে 3 লিটার। খুব সহজ। দ্বিতীয় পাইপ দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয়, মানে 3 ঘন্টায় 15 লিটার পানি ঢোকে, 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি ঢুকবে? এই 15/3 কত হবে? 5 লিটার। এবার দুইটা পাইপ যদি একসাথে খুলে দেই, তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি ঢুকবে? দুইটা পাইপ যদি যদি একসাথে খুলে দেই, 8 লিটার। 1 ঘন্টায় 8 লিটার পানি প্রবেশ করবে। সহজ লাগতেছে কি এখন? এই প্রথমে যারা বলছিলেন খুব কঠিন লাগতেছে, নতুন নিয়ম বুঝতেছি না, সহজ লাগতেছে কিনা বলেন? কিংবা এখনো কার কার কঠিন লাগতেছে একটু কমেন্টে জানান তো দেখি। কারো কঠিন লাগলে বলেন। এবার প্রশ্নে আসি। প্রশ্ন বলছে, এই দুইটা পাইপ একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3, 2/3, দেখেন, পুরো পুরো 15 লিটার না কিন্তু, যে 15 লিটার পানি ঢোকে, এই 15 লিটারকে 3 ভাগ করে তার 2 ভাগ পানি ঢুকাবো, তাহলে কতটুকু সময় লাগবে? প্রশ্ন কিন্তু এটা বলছে যতটুকু পানি ধরে তার 3 ভাগ করে 2 ভাগ পানি প্রবেশ করতে কতটুকু সময় লাগবে। 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ কত লিটার হয়? 3 ভাগের 2 ভাগ কত লিটার হয়? এই 15 এর এই 3 ভাগের 2 ভাগ, এই যে 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5 সমান 10, 10 লিটার। তার মানে প্রশ্নে বলছে 10 লিটার পানি প্রবেশ করতে কতটুকু সময় লাগবে দুইটা পাইপ একসঙ্গে খুলে দিলে। দেখেন, দুইটা পাইপ একসঙ্গে খুলে দিলে 8 লিটার পানি প্রবেশ করে 1 ঘন্টায়। তাহলে আমরা ঐকিক নিয়মে করি, 8 লিটার পানি প্রবেশ করে 1 ঘন্টায়, তাহলে 1 লিটার পানি প্রবেশ করতে সময় লাগবে 1/8 ঘন্টায়। আমাকে এখন বের করতে হবে যে 10 লিটার পানি প্রবেশ করতে কতটুকু সময় লাগবে। তাহলে 10 লিটার পানি প্রবেশ করতে এই 1 × 10/8 এত লিটার, এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। এটা হিসাবে এইভাবে করতে পারেন। দেখেন, 8 দ্বারা 10কে যদি ভাগ করি, 8 × 8, 8 দ্বারা 10কে ভাগ করলাম, 8 × 8 বিয়োগ করলে কত আসবে? ভাগশেষ 2 না? দেখেন, এই যে আপনি মুখে মুখে যখন হিসাব করবেন, এই যে 8 দ্বারা 10কে ভাগ করতেছেন, 8 × 8 বিয়োগ করলে 2, এই যে ভাগশেষ 2 না? এটা আপনি মুখে মুখে হিসাব করেন 2। আচ্ছা, তাহলে আমি একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেই। তাহলে এখন 8 দ্বারা 20কে ভাগ করতেছি, 8 × 2 = 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে এবার ভাগশেষ 4, আমি আবার একটা শূন্য নেই। এবার 8 দ্বারা 40কে ভাগ করতেছি, 5×8 = 40। মুখে মুখে এইভাবে হিসাব করতে হয়, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, তাহলে অ্যান্সার হলো 1.25 ঘন্টা। আচ্ছা, এবার একটা মজার ঘটনা আছে। 1.25 ঘন্টা মানে 1 ঘন্টা 25 মিনিট,
নাকি 1 ঘন্টা 15 মিনিট? এটা হলো 1, এটা হলো 2। বলেন 1 নম্বরটা সঠিক নাকি 2 নম্বরটা সঠিক? 1.25 ঘন্টা মানে কি? 1 নম্বর অপশন হলো 1 ঘন্টা 25 মিনিট, 2 নম্বর অপশন হলো 1 ঘন্টা 15 মিনিট। সঠিক অপশন কোনটা? 1 না 2? অনেকে 1 বলছেন, অনেকে 2 বলছেন। এটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, রাইট। এই 0.25 মানে হচ্ছে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ করলে 15 মিনিট হয়। ওকে, আমরা তাহলে পরে ম্যাথ গুলো করি, দেখেন। এবার দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটা খুলে দেওয়ার 4 মিনিট পর, দেখেন নল দুটা খুলে দিলাম, 4 মিনিট চললো। চলার পর প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়। চৌবাচ্চাটি পূর্ণ হইতে আরো 6 মিনিট লাগলো। প্রশ্ন হচ্ছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখেন অঙ্কটা দেখেই মনে হচ্ছে কত যে একটা জটিল অঙ্ক, মনে হয় পারবো না, বিশাল বড় কঠিন অঙ্ক। কিন্তু আপনি যদি ফিল করতে পারেন তাহলে অঙ্ক খুব সহজ। প্রথমেই কতটুকু পানি ধরে এটা ধরে নেন। ধরি চৌবাচ্চায় পানি ধরে কতটুকু, বলেন কত ধরবো? কত ধরবো? এই 8 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, কত হয়? 24। তাহলে 24 লিটার পানি ধরে। তাহলে আমার সিনারি হচ্ছে তিনটা। এই পাইপ 1, পাইপ 2, এরপর হচ্ছে পাইপ 1+2, এই তিনটা সিনারি। এবার প্রশ্ন যা যা বলছে আমরা সেটা একটা একটা করে হিসাব করি। টোটাল 24 লিটার। দুইটা পাইপ যখন আমরা খুলে দেই, দুইটা নল যখন আমরা খুলে দেই, 8 মিনিটে পূর্ণ হয়। তার মানে দুইটা নল একসঙ্গে খুলে দিলে 8 মিনিটে 24 লিটার পানি ঢুকে। এই 8 মিনিটে 24 লিটার পানি ঢোকে, এই হিসাবটা হলো দুইটা নলের, এই যে দুইটা একসঙ্গে আছে দুইটা নলের। তাহলে 8 মিনিটে যদি 24 লিটার পানি ঢোকে, তাহলে 1 মিনিটে পানি ঢুকবে কতটুকু? 24 ভাগ 8 সমান 3 লিটার। ওকে, 3 লিটার পানি ঢুকবে 1 মিনিটে। তারপরে কি বলছে? নল দুইটা খুলে দিলাম, 4 মিনিট চললো। আচ্ছা 4 মিনিট কি দুইটা নল চলছে নাকি একটা একটা করে চলছে? সাউন্ড কি বোঝেন নাই? দেখেন দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, মানে যেই নল দুইটা আছে দুইটা নল খুলে দিলে 8 মিনিট সময় লাগে সম্পূর্ণ, মানে ফুল হইতে। পানির ট্যাঙ্কটা ফুল হইতে 8 মিনিট সময় লাগে। আর ওই পানির ট্যাঙ্কে পানি ঢোকে 24 লিটার। তার মানে কি 8 মিনিটে 24 লিটার পানি ঢোকে। তাহলে 1 মিনিটে কত লিটার পানি ঢোকে? 3 লিটার। 3 লিটার। সাউন্ড বুঝতে পারছেন এবার? ওকে, এবার এই যে 4 মিনিট চলছে, 4 মিনিট চলছে, দুইটা নল কয় মিনিট? 4 মিনিট চলছে। তারপরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, 4 মিনিট তো চলছে। দুইটা নল যখন 4 মিনিট চলছে, তাহলে 1 মিনিটে যদি 3 লিটার পানি ঢোকে, এই যে 4 মিনিট যে চললো, এই 4 মিনিটে চৌবাচ্চার ভিতরে কত লিটার পানি ঢুকছে? 3 গুণ 4 সমান 12 লিটার। চৌবাচ্চার ভিতরে 12 লিটার পানি ঢুকলো। এবার ঢুকছে 4 মিনিট, 4 মিনিটে 12 লিটার পানি প্রবেশ করছে। এরপরে এই নলটা বন্ধ করে দিলাম। এই নলটা বন্ধ করে দিলাম। এই নলটা বন্ধ করে দেওয়ার পর কি হইলো? দ্বিতীয় যে নলটা আছে এই নল দ্বারা বাকি যে পানিটুকু ঢুকছে সেটা ঢুকতে 6 মিনিট সময় লাগছে। আচ্ছা বাকি আর কয় লিটার পানি ঢুকবে? বাকি আর কয় লিটার পানি প্রবেশ করবে বলেন? 12 লিটার না? টোটাল 24 লিটার, এর মধ্যে 12 লিটার প্রবেশ করছে, 12 লিটার লোড হয়ে আছে। আর থাকলো 12 লিটার। এই 12 লিটার পানি দ্বিতীয় নল দ্বারা ঢুকছে। সেই দ্বিতীয় নল দ্বারা যে 12 লিটার পানি প্রবেশ করতে সময় লাগছে কতটুকু? এই যে প্রশ্ন বলছে 6 মিনিট লাগছে। তার মানে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে প্রবেশ করে 12 লিটার। তাহলে 1 মিনিটে কতটুকু প্রবেশ করবে? 1 মিনিটে কত লিটার পানি প্রবেশ করবে? 12/6 সমান 2 লিটার। বুঝতে পারছি কিনা বলেন? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? প্যাস, এখানে তো প্যাসের কিছুই নেই, অঙ্ক যা বলছে তাই।
এইবার খুব সহজ জিনিস দেখেন, 1 মিনিটে 2 নং নল দ্বারা 2 লিটার পানি ঢোকে। আবার এইখানে বলছে 1 মিনিটে দুইটা নল খুলে দিলে 3 লিটার পানি ঢোকে। আমি আবার বলি, 2 নং নল দ্বারা প্রতি মিনিটে 2 লিটার পানি প্রবেশ করে, আবার দুইটা নল খুলে দিলে 1 মিনিটে 3 লিটার পানি প্রবেশ করে। তার মানে 1 নং নল দ্বারা 1 মিনিটে কত লিটার পানি প্রবেশ করে? 1 মিনিটে কত লিটার পানি প্রবেশ করবে? 1 লিটার না? 1 লিটার কি না? এই তিনটা সিনারি বের করে ফেলছেন, অঙ্ক শেষ। এখন অঙ্ক কি বলছে? প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, মানে যদি এই 1 নং নল খুলে দেই, 1 নং নল দ্বারা একাই কতক্ষণ সময় লাগবে? এই 1 মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে, তাহলে 24 লিটার পানি প্রবেশ করতে টোটাল 24 মিনিট সময় লাগবে। তাহলে প্রথম নল দ্বারা 24 মিনিট সময় লাগবে। আবার দেখেন দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে 2 লিটার পানি প্রবেশ করে, তাহলে 24 লিটার পানি প্রবেশ করতে সময় লাগবে কত? 24/2 সমান 12 মিনিট। এই হলো অ্যান্সার। তাহলে এটা হলো 12 মিনিট, এটা হলো 24 মিনিট। এই হলো দুইটা অ্যান্সার। এটা আপনারা অনেকেই বের করে ফেলছেন। এইভাবে চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদের নিজেদেরই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। রিটেনে অবশ্যই এইভাবে, রিটেনে এরকম চার্ট না করে দেখেন বইয়ের মধ্যে যেভাবে করা আছে ওইভাবে করতে পারবেন, বইয়ে যেভাবে করা আছে ওইভাবে করতে পারবেন। আমি চার্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা সহজে ক্যাচ করতে পারেন। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আমি করে দিব না, এটা আপনাদের হোমওয়ার্ক। দুইটা দ্বারা কি প্রবেশ করে, ওকে। দেখেন এখানে কি বলছে, দুইটা নল দ্বারা কোনো চৌবাচ্চা 10 ঘন্টায় ও 12 ঘন্টায় পূর্ণ হয়, অপর নল দ্বারা চৌবাচ্চাটি 20 ঘন্টায় খালি হয়। এইবার একটা ঝামেলা আছে। এবার ঝামেলা হচ্ছে কি, একটা পাইপ আছে যেটা দ্বারা আবার কি পানি বের হয়ে যায়। এবং তিনটি নল যদি একই সময়ে খোলা থাকে তাহলে কত সময়ে সেটা পূর্ণ হবে? তাহলে আমরা এখানে সিনারিগুলো একটু অঙ্কন করি, চলেন। ধরেন এটা হইলো 1 নং, এটা হলো 2 নং নল, এটা হলো 3 নং নল, আর 1+2+3, এটা হলো তিনটা। ধর এখানে চৌবাচ্চা কত লিটার পানি ধরে? কত কত লিটার পানি ধরবে? ধরি পানি ধরে কত লিটার? 10, 12, 20-এর লসাগু কত হয়? 60, তাই না? 60 লিটার, 60 লিটার। ওকে, এই চার্ট করে করার দরকার নাই, রিটেনে দেখেন আমাদের যে লেকচার বুক আছে, লেকচার বুকে যেভাবে আছে ওইভাবে করতে পারবেন। আচ্ছা, এবার আমরা প্রশ্নে আসি। এই যে 3 নং নল দ্বারা, এটা কিন্তু দেখেন এটা দ্বারা পানি ঢোকে, পানি প্রবেশ করে এখানে, এটা এই 2 নং নল দ্বারা পানি প্রবেশ করে, 3 নং নল দ্বারা পানি বের হয়ে যায়। এটা একটু মাথায় রাখি, হ্যাঁ। তাহলে আমি যদি প্রথম নলটা খুলে দেই, 10 ঘন্টা সময় লাগে পূর্ণ হইতে, মানে 10 ঘন্টায় 60 লিটার পানি প্রবেশ করে, তাহলে 1 ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করবে? 60/10 সমান 6 লিটার পানি। 1 ঘন্টায় 6 লিটার পানি প্রবেশ করবে। দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায়, 12 ঘন্টায় 60 লিটার পানি প্রবেশ করে, তাহলে 1 ঘন্টায়, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পানি প্রবেশ করবে? 1 ঘন্টায় এই 60/12, তাহলে কত হয়? 5 লিটার। তৃতীয় নল দ্বারা, তৃতীয় নল দ্বারা 20 ঘন্টায় খালি হয়, এটা কিন্তু পানি প্রবেশ করতেছে না, এবার পানি বের হয়ে যাচ্ছে। 20 ঘন্টায় কতটুকু পানি বের হচ্ছে? 60 লিটার পানি বের হচ্ছে। তাহলে 20 ঘন্টায় যদি 60 লিটার পানি বের হয়, তাহলে 1 ঘন্টায় কত লিটার পানি বের হয়? 1 ঘন্টায় এই 60/20 সমান 3 লিটার। এখন আমি যদি তিনটা নল একসঙ্গে খুলে দেই, তাহলে ঘটনা কি ঘটবে? এই নল দ্বারা পানি ঢুকবে, এই নল দ্বারা পানি ঢুকবে, এই নল দ্বারা পানি বের হয়ে যাবে, এই নল দ্বারা কি হবে? পানি বের হয়ে যাবে। তাহলে 1 ঘন্টায়, 1 ঘন্টা যদি আমি তিনটা নল চালু রাখি, প্রথম নল দ্বারা 6 লিটার পানি ঢুকবে, দ্বিতীয় নল দ্বারা 5 লিটার পানি ঢুকবে, তৃতীয় নল দ্বারা কি পানি ঢুকবে না বের হবে? তৃতীয় তৃতীয় নল দ্বারা পানি ঢুকবে না বের হবে? বের হয়ে যাচ্ছে। তাহলে কি এটা আমরা যোগ করব?
না, এটা আমরা বিয়োগ করব। রাইট, এটা মাইনাস করব। এটা যদি বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা মাইনাস করব। তাহলে কত লিটার হয়? কত লিটার হয়? 8 লিটার। তার মানে তিনটা নল যদি একসঙ্গে খোলা রাখি, তিনটা নল একসঙ্গে খোলা রাখলে 1 ঘন্টায় 8 লিটার পানি প্রবেশ করবে। ক্লিয়ার কিনা? এখন বলছে তিনটা নল একসঙ্গে খোলা থাকলে কত সময়ে সেটা পূর্ণ হবে, মানে 8 লিটার পানি যদি 1 ঘন্টা প্রবেশ করে, 60 লিটার পানি প্রবেশ করতে কতটুকু সময় লাগবে? তাহলে আমরা কি করব, যে 8 লিটার পানি প্রবেশ করতে সময় লাগে 1 ঘন্টা, 1 লিটার পানি প্রবেশ করতে সময় লাগে 1/8 ঘন্টা, তাহলে 60 লিটার পানি প্রবেশ করতে সময় লাগবে 60/8, এত ঘন্টা। অনেকেই হিসাব করতে পারেন না, তাদের জন্য আমি হিসাব করি। আবার দেখেন কি করবো, এখানে 8 দ্বারা 60কে ভাগ করব, 7×8 = 56। তাহলে 60 থেকে 56 ভাগ করলে ভাগশেষ থাকে 4। 8 দ্বারা তো 4কে ভাগ যায় না, ভাগফলের এখানে দশমিক দিয়ে ভাগশেষ এখানে একটা শূন্য নিব। এবার 8 দ্বারা 40কে ভাগ করেন, 5×8 = 40। তাহলে 7.5 ঘন্টা সময় লাগবে। সবাই কি বুঝতে পারছি? তাহলে এই ধরনের ম্যাথগুলো আপনারা নিজেরাই চেষ্টা করবেন, হ্যাঁ। আমাদের লেকচার বুকে বা আমাদের প্রশ্ন ব্যাংকে যে আরো ম্যাথ আছে সেগুলো সবগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা একটু এই ম্যাথটা দেখি। একটা চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে আমরা সেটার আয়তন বের করব। আয়তনটা কি, আমরা যখন পরিমিতির ক্লাস করব সেখানে আমরা জানবো যে আয়তন আসলে জিনিসটা কি। তাহলে এটার আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। জাস্ট এটুকু মনে রাখেন যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কোনো একটা বস্তুর আয়তন পাওয়া যায়। তাহলে কত হয়? 24। 24 ঘনমিটার। এখানে দেখেন একটা দুইটা তিনটা তিনটা গুণ করছি, এই জন্য ঘন হইলো ঘনমিটার। তাহলে আয়তন হলো 24 ঘনমিটার। এখন প্রশ্ন হচ্ছে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে এটা বের করতে বলছে। আমরা এটার আয়তন বের করছি। এখন একটা সূত্র মনে রাখেন, সূত্র বলতে একটা সংজ্ঞা মনে রাখেন, যে প্রতি ঘনমিটারে, 1 ঘনমিটারে, 1 ঘনমিটারে 1000 লিটার পানি ধরে। 1000 লিটার পানি ধরে প্রতি ঘনমিটারে। ধরেন আপনার কাছে একটা পাত্র আছে, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, বা উচ্চতা 1 মিটার, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 মিটার, এরকম যদি কোনো একটা পাত্র হয়। আচ্ছা, এখানে কিন্তু মানে এটা তো আমার দ্বিমাত্রিক হয়ে গেছে, এটা ত্রিমাত্রিক হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি 1 মিটার 1 মিটার করে হয়, তার মধ্যে যদি পানি রাখেন সেখানে 1000 লিটার পানি ধরবে, এত লিটার পানি ধরবে। তাহলে আপনার কাছে যেই পাত্র আছে সেই পাত্রটা হলো 24 ঘনমিটারের। তাহলে 1 ঘনমিটারে যদি 1000 লিটার পানি ধরে, 24 ঘনমিটারে পানি ধরবে 24 × 1000 লিটার সমান 24,000 লিটার, এত লিটার পানি ধরবে, এটা অ্যান্সার। আচ্ছা, এটা আশা করি আপনারা নিজেরাই পারবেন। দেখেন 9 ঘন্টায়, আচ্ছা কোনো বানান ভুল হয়েছে, 9 ঘন্টায় কোনো জলাধার পূর্ণ হয়, কিন্তু একটা ছিদ্র থাকায় জলাধারটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ছিদ্র দ্বারা কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? তার মানে একটা, এখানে যেহেতু একটা নল আছে, মানে দুইটা নল আছে, একটা দ্বারা পানি ঢোকে একটা দ্বারা পানি বের হয়। তাহলে আমি এখানে ধরে নেই, ধরি পানি ধরে কতটুকু, পানি ধরে 9 এবং 10-এর লসাগু হবে 90, 90 লিটার পানি ধরে। এটা আমি ধরে নিলাম 90 লিটার পানি ধরে। তাহলে এইখানে এই 1 নং নল দ্বারা ধরলাম এটাতে পানি ঢোকে, 2 নং নল দ্বারা পানি বের হয়ে যায়। আর আমরা যদি দুইটা নল একসঙ্গে খোলা রাখি তাহলে কি ঘটে, 9 ঘন্টায় পূর্ণ হয়, মানে 9 ঘন্টায় 90 লিটার পানি ঢোকে। তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি ঢুকবে? 1 ঘন্টায় 90/9 সমান 10 লিটার। 1 ঘন্টায় 10 লিটার পানি প্রবেশ করবে। আবার যখন ছিদ্র থাকে, মানে এই নল দ্বারা পানি ঢুকতেছে
আবার 2 নং নল দ্বারা পানি বের হয়ে যাচ্ছে, মানে দুইটা একসঙ্গে যখন চলে তখন 10 ঘন্টা সময় লাগে। খেয়াল করেন, দুইটা একসঙ্গে যখন চলে তখন কিন্তু 10 ঘন্টা সময় লাগে। এইটা কি বুঝতে পারছেন কিনা? এই যে 10 ঘন্টা, এটা কিন্তু এই 2 নং নল একাই চলে সেটার নয় কিন্তু। এই 10 ঘন্টা হচ্ছে যখন দুইটা নল একসঙ্গে ছাড়া থাকে তখনকার সময় হলো 10 ঘন্টা। তাহলে আমরা এখানে বের করতে পারি দুইটা নল একসঙ্গে খুলে দিলে 1 ঘন্টায় পানি প্রবেশ করবে 90/10 সমান 9 লিটার। খেয়াল করেন, দুইটা নল যখন একসঙ্গে খুলে দেয় তখন 9 লিটার পানি ঢোকে। আবার 1 নং নল যদি একাই খোলা থাকে তখন 10 লিটার পানি ঢোকে। তার মানে কি, এই যে 2 নং যে নলটা আছে এইটা দ্বারা প্রতি 1 ঘন্টায় পানি বের হয়ে যায় কতটুকু? 1 লিটার পানি বের হয়ে যায়। 1 ঘন্টায় 1 লিটার পানি বের হয়ে যায়। প্রশ্ন বলছে তাহলে ছিদ্র দ্বারা কত সময় চৌবাচ্চাটি খালি হবে? 1 ঘন্টা যদি 1 লিটার পানি বের হয়, 90 লিটার পানি বের হতে 90 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারছি? না, পরবর্তী টাইপটা একদম নতুন তো, আমিও চাচ্ছি এটা আগামীকাল করাই। একদম ফ্রেশ মাথা নিয়ে এসে প্রথমে এই টাইপটা যেন আপনারা করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।